শান্তিপুর পৌরসভার লজ্জার ছবি। দিন আনা দিন খাওয়া পরিবারকে নিজেদের টাকা দিয়েই করতে হচ্ছে ড্রেন। একেতেই দিন আনা দিন খাওয়া 3 বছর ধরে বলে কোনো লাভ হয়নি। অবশেষে নিজেদের টাকা তুলে করতে হচ্ছে ড্রেন। কেউ দিচ্ছে 3000, কেউ দিচ্ছে 2500। লজ্জার ছবি উঠে এলো শান্তিপুর পৌরসভার। এই শান্তিপুর পৌরসভা রাজ্যের দ্বিতীয় পুরাতন পৌরসভায় লজ্জার মুখোমুখি হয়তো আগে কখনো হয়নি শান্তিপুরবাসী। শান্তিপুর পৌরসভা 23 নম্বর ওয়ার্ড, সেখানকার সাধারণ ভোটাররা চাঞ্চল্যকর অভিযোগটির সামনে আনলেন। দেখা গেল প্রায় 70 ফুটের একটি ড্রেন নিজেরাই টাকা তুলে তৈরি করছে। তার কারণ প্রায় 3 বছর ধরে স্থানীয় কাউন্সিলর থেকে শুরু করে পৌরসভা এবং বিধায়ক সবার দরজায় দরজায় ঘুরছেন। শান্তিপুরের বুকে অরিন্দম যদি ঘুরে দাঁড়ায়, এই যে কাটমানি যেভাবে চোরচার চুরি করে চলছে এরা সব বন্ধ হয়ে যাবে, সিধা হয়ে যাবে। কে ঘুরে দাঁড়ায়? একা অরিন্দম যদি এখানে ঘুরে দাঁড়ায় না, অরিন্দমকে যদি মানুষে সাপোর্ট করে তাহলে না এরা সব সিধা হয়ে যাবে। ওই এটাই ওর ঠেলা, তৃণমূলের যত এখানে গুন্ডা পান্ডা আছে সব সিধে হয়ে যাবে। একবার একটা বার যদি ঘুরে দাঁড়ায়, অরিন্দম থাকলে সব করতে পারবে। অরিন্দমকে আমাদের সবাই মিলে ভোট দিয়ে আগে নিয়ে যেতে হবে, যাতে এদের উপযুক্ত জবাব দেওয়া যায়। এই বলে আমার বক্তব্য শেষ করছি। কি অসুবিধা বলুন, মানে ড্রেনটায় কি সমস্যা হয়? পানি ফেলার খুব অসুবিধা হয়, আবর্জনার জন্য খুব অসুবিধা হয়। কতদিন ধরে এরকম হয়ে পড়েছিল? তাও 5 বছর। কেউ আসে না ঠিক করতে? না, পৌরসভা থেকে আসে না? কাউন্সিলরকে বলে কিছু করতে পারেন না? কাউন্সিলর কি বলে? কাউন্সিলর কি বলে? বলে পৌরসভায় যাও। আচ্ছা, এই বৃষ্টি হলে তো তাহলে জল এখানে আটকে থাকে? হ্যাঁ। আচ্ছা, আর বাড়ির জলগুলো তাহলে তো বেরোয় না? না, বাড়িতেই থাকে। বাড়িতে থাকে? তাহলে এখন যে ড্রেনটা করছেন আপনারা নিজেরাই হ্যাঁ, আমরা নিজেরাই করি। টাকা দিয়ে? হ্যাঁ, টাকা দিয়ে। এখানে কত পরিবার আছে তাও? মানে কটা পরিবার বাস করে? 100 পরিবার হবে প্রায়, 100-র বেশি। সব পরিবারের কাছ থেকে টাকা তুলে ড্রেনটা আপনারা নিজেরাই করছেন। আমরা নিজেরাই। ড্রেনটার মানে এই দৈর্ঘ্য মানে এটা কত হবে? মোটামুটি 750 ফুট। আচ্ছা, কি নাম আপনার? আমার নাম তাহিমা। তোমাদের এখানে সমস্যা হচ্ছে যে এই জল ফেলানি একটা বিষয়। আমাদের এখানে বর্ষাকালে তো খুব বৃষ্টি হয়, ওই জল সব এখানে বাড়ির জল বার হয় না ড্রেনে, ড্রেনে খুব প্রয়োজন। কমিশনের কাছে যাওয়া হয়েছিল, ও বলে করা হয় এখানে এখন পরে, ঠিক আছে। তারপরে সব নিজেরা টাকা দিয়ে করা হচ্ছে। কত করে দিচ্ছেন? তাও একটা দিনে 3000-2500 টাকা দেওয়া যেটা হচ্ছে না। কতজন পরিবার আছে এখানটা প্রায়? এইটা তো 50-60টা তো পরিবার হবে। আচ্ছা হ্যাঁ, আচ্ছা, লাস্টে উপায় না পেয়ে নিজেরাই টাকা দিয়ে করছেন? কি করবো, এই বর্ষা আসছে, কিছু করার নেই। তা কাউন্সিলর কি বলছে? কাউন্সিলর বলছে হচ্ছে, পরে হবে কিনি। এই যে নিজেরা টাকা দিয়ে পৌরসভা এলাকায় নিজেরা টাকা দিয়ে করা, এটা একটা পৌরসভার মানে একটা লজ্জা বলতে পারেন। ভোটের আগে এরকম শুনতে হচ্ছে, কোনো পৌরসভায় আশা করি শুনতে হয় না। তা পৌরসভায় গিয়েছিলেন আপনারা? পৌরসভায় যাওয়া হয়েছিল, তো গিয়ে বলছে এখন দেখেন ওখান তো ভোট এরিয়ে সামনে, তা পরে দেখবো কিনি। না, এখন নয়, ভোট 3 বছর ধরে তাহলে কি করেছে? তখন আসেনি, বলছে হবে কিনি। আচ্ছা, আমরা গেছি, হয়তো সামনেই তো ভোট আসছে, কি চিন্তা ভাবনা করলেন তাহলে? চিন্তা ভাবনা বলতে এখন পরিবর্তনের দরকার আর কি। ঠিক আছে, কি নাম আপনার? আমার নাম হচ্ছে জাহিদুল ভাই। এই জায়গাটার নাম? জায়গাটার নাম হচ্ছে দাসপাড়া লেন, মালুই চাষটি। সমস্যা কি সমস্যা আছে বলুন? কল আছে, জল নেই, আমি ওইসব বলতে পারি না তো কিছু। আপনার সমস্যার কথাটা তো বলুন, কিছু বলতে হবে না। পানি ফেলতে পারি না, হ্যাঁ, পানি ফেলার জায়গা নেই। কতদিন ধরে এরকম অবস্থা? এই যে 3-4 বছর, 7 বছর হ্যাঁ 7 বছর হয়ে যাবে। তা পৌরসভার কাউন্সিলরকে বলে কিছু হয় না? কেউ কিছু করে দিচ্ছে না আমাদের। আপনাদের কাউন্সিলর কে? আমাদের কাউন্সিলর এই যে শাহজাহান। শাহজাহানের? তা শাহজাহানকে বলে কিছু হয়নি? না না, এই ড্রেনটা কি আপনারা নিজেরাই করছেন? নিজেরাই টাকা দিয়ে করছি। আর পৌরসভাকে জানিয়েছিলেন? হ্যাঁ জানিছে। পৌরসভা কিছু না করেনি? না, আবার দেখেন পোল দিয়েছে তো, এত লাইট নেই, এতবার যাচ্ছে তাও করে দিচ্ছে না কেউ। কোনো লাইট করে দিচ্ছে না? না, তাহলে আপনারা তো ভোটটা দেন, হ্যাঁ ভোট নেওয়ার সময় তো বলে সব করে দেবো। বছরের পর বছর তো ভোট দিয়ে গেছেন। হ্যাঁ, ভোট দেওয়ার সময় চাইতে আইবে ভোট, বলবে ভোট দাও, তখন সব করে দেবো বললে। হ্যাঁ, আর কিছুই করে দিচ্ছে না। তাহলে আবার তো ভোট, এবার কি ভাবছেন? হ্যাঁ, আবার তো সামনে ভোট, কদিন পরে কি তাও ভাবছেন? আপনাদের যদি উপকার করেন আমরাও আপনাদেরকে, যে উপকার করবে তাকে করবেন। হ্যাঁ, বেইমানি করব না। কি নাম আপনার?
আমার নাম জরিনা বিবি, আর এই জায়গাটার নাম কি? আলাহাবিবপাড়া। কি সমস্যাটা কি, মানে এই ড্রেনটা নিয়ে কি সমস্যা? কি সমস্যা? এটা নিয়ে আমাদের সমস্যা, জল ফেলার সমস্যা। এবার মানে ফাঁকা ফাঁকা জায়গাগুলোতে রয়েছে, মানুষ জল ফেলছে ঠিক আছে, কিন্তু মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে, বিবাদ হচ্ছে। মানুষের সঙ্গে ভালো ব্যবহার, কিন্তু জল ফেলা নিয়ে মানুষের সঙ্গে ঝগড়া হচ্ছে। মানে এখানে কোনো ড্রেনই ছিল না? না, ড্রেনই ছিল না। তাতে এখানে তো একটা ড্রেন ভীষণ দরকার। খুবই দরকার। কাউন্সিলরকে বলেছিলেন আপনারা? আমরা বলা হয়েছে, ওনারা বলে পৌরসভায় যেতে, পৌরসভায় বললে বলে কাউন্সিলরের কাছে যেতে, মানে এরকমই করে। এদিক থেকে ওর ঠেলা দিচ্ছে, ওদিক থেকে ওর ঠেলা আপনারা তো দিচ্ছে। প্রতি বছর ভোটটা দিচ্ছেন। হ্যাঁ, আমরা প্রত্যেক বছর ভোট দিই, আমাদের সব ভোট আছে। তাহলে ভোট নিতে আসার সময় তো বলে সব করে দেবো নাকি? হ্যাঁ, অবশ্যই। তাহলে এইবার তো আবার ভোট, এবার কি করবেন? এবার যে আমাদের সুবিধা দেবে আমরা ভাবনা চিন্তা করব, তাকেই ভোট দিব। আচ্ছা। আমরা পোলে লাইট নেই, আবার পোল আছে তা লাইট নেই। কতদিন ধরে? অন্ধকার, বাচ্চারা রাস্তায় বার হতে পারে না সন্ধ্যা হলে, মানে ঘর থেকে রাস্তায় বার হতে গেলে অন্ধকার। কতদিন ধরে এটা এরকম? আমরা অন্তত বসবাস করছি 8 থেকে 9 বছর হচ্ছে। 8-9 বছর থেকে ওই জল ফেলার সমস্যা, কারেন্টের সমস্যা, সব রকমের সমস্যা। কত নম্বর ওয়ার্ড এটা? 23 নম্বর। কি নাম আপনার? আমরা কি উপকার? অরিন্দম যখন ছিল এখানে তখন এক জায়গায় পেয়েছি, কোনো যদি অসুবিধা হয়েছে জেনিয়েছি, সঙ্গে সঙ্গে তৎক্ষণাৎ চলেছে। আজকে এই মানুষ পানি ফেলা নিয়ে একে অপরের সঙ্গে ঝগড়া হচ্ছে। এখানে কল আছে তার জল নেই, কল আছে তার লাইট নেই, বালতি আছে তার উজরা ফেলার লোক নেই, পানি ফেলবো ড্রেন নেই। তাহলে এই যে একটা আমরা দুর্ভাগ্যের মধ্যে ভোগ করছি, বারবার যাচ্ছি ওই কমিশনার কাছে, ছুটে যাচ্ছি, এখন নাই তখন, আজকে নাই দেখে দেবো। কে কমিশনার কে? খাজান কমিশনার দিয়ে কি বলছে সে? তার কাছে 3 বছর ধরে যাচ্ছি, 3 বছর ধরে যাওয়াতে বলে যে এখন হবে না, সেটা পরে। একবার ছাড়া 10 বার গিয়েছি, কোনো সময় বাড়ি থাকে না। ডাইরেক্ট ওখানে গেলে, আমাদের বিধায়কের কাছে গেলে, সেখানে বলে সেখানে তোমার কমিশনার যে রয়েছে তাকে গিয়ে জানাও। তার মানে লোটুকি খেলছে নিয়ে, মানে এর দিচ্ছে ওর ঠেলা, ওর দিচ্ছে এর ঠেলা। আর এরা ঠিক বড় বড় মাথাগুলোদের কথাগুলো ভালো শোনে, গরিব মানুষের কথা শোনে না। তাহলে আজকে এই যে আমরা নিজেরা 2680 টাকা করে দিয়েছি মাথা পিছু দিয়ে ড্রেনটা করছি, আজকে হয়তো পেরে উঠছি রে, কিন্তু আজকে অরিন্দম দাকে বারবার করে রিকোয়েস্ট করছি, অরিন্দম দা এখানে আমাদের জন্য ছুটে আসছে শুধু আমাদের কারণে, আমরা এই দৌড়ে বেড়াচ্ছি বলে। 3টে বছর ধরে দৌড়ে বেড়াচ্ছি এই ড্রেনটার জন্য, একে অপরকে সঙ্গে মিল নেই, এই পানি ফেলা নিয়ে ঝগড়া। সামনেই তো ভোট, কি করবেন? সামনে ভোট, এখন মানুষ নির্ধারিত করবে ভোট কাকে দেবে। তবে মানুষ যেভাবে হয়রানিতে পড়েছে, তাতে করে মনে হয় শান্তিপুরে তৃণমূলে ভোট কেউ দেবে না। শান্তিপুরের কথা বলছি আমি, এই শান্তিপুরের বুকে 750 ফুটের ড্রেন পকেট থেকে পয়সা দিয়ে করতে হচ্ছে। তাহলে শান্তিপুরে এর থেকে লজ্জার কিছু আর কিছু নেই, শান্তিপুরের বুকে এর থেকে লজ্জার কিছু নেই যে পকেটের পয়সা খরচা করে আজকে সরকারি ড্রেন করতে হচ্ছে সবাই মিলে ব্যবহার করবো বলে। ভোট দিই কাকে? ভোট দিই কাদের জন্য দিই? উন্নয়নের জন্য দিই। হচ্ছে কই? পোল আছে তার লাইট নেই, আর ড্রেন আছে তার ড্রেনের পানি যাওয়ার কোনো লাইন নেই। তাহলে এই যে ব্যাপারগুলো, আমরা বাড়ি ছিলাম না, সব বাড়িতে নল লাগিয়ে দিয়ে গেছে, নলেতে একটু জল নেই। বালতি দিয়ে গেছিলো, জানিও না কবে বালতি দিয়ে এলো। উচলা নিয়ে আসার লোক, উচলা যে নিয়ে যাবে সকালবেলা, লোকই নেই। যা জ্বালাতে যাব ওটা আমার কাজ নাই, ওই পুরো সবাই যাও, কতবার যাবো, আমরা তো কাজ করে খাবো নাকি? তাহলে এবার ভোটে কি সিদ্ধান্ত নিচ্ছ তোমরা? আমরা সিদ্ধান্ত নিচ্ছি, আমরা নতুন মুখ বলবো না এটা, কারণ এর আগে অরিন্দমদা যথেষ্ট কাজ করা হয়েছে। আর অরিন্দমের মানে যেটা হয়ে গেছে, এটা সম্পূর্ণ চক্রান্ত করে না, ওকে সাইড করা হয়েছে। আমরা মানুষ যেটা জানে, মানুষ হয়তো বলবে যে অরিন্দম বেঈমান, এই করবে তাই করবে, জেতার পরে, কিন্তু এটা সম্পূর্ণ ভুল। ওরে টোটালি মানে ভেঙে নিয়ে অন্য সাইড করে দেওয়া হয়েছে, ওকে সরিয়ে দেওয়া হয়েছে, কাজ করতে দেওয়া হয়নি, কাজ করে বলে। তাহলে এবারে তোমরা গ্রাম শুদ্ধ নতুন চিন্তা ভাবনা নিচ্ছ? আমরা নতুন চিন্তা ভাবনা নিয়েছি, আমরা অরিন্দমকে পাঁচপুরা নৌকা চিহ্নে ভোট দেবো। কি নাম তোমার? আমার নাম জাহিদুল কারিগর। এটা কত নম্বর বুথ? এটা হচ্ছে 22-23 মিলে এই বসতিটা, এখন 22-23 নম্বর মিলিয়ে এই বসতিটা। কোন জায়গায়? আপনারা দেখতে পাবেন প্রত্যেকটা বাড়ির সদস্যরা 3-3 হাজার টাকা করে তুলে নিজেদের ড্রেন নিজেরা তৈরি করতে বাধ্য হয়েছে। আমার জন্য আজকের দিনটা খুব স্লোগানটা দিচ্ছিলাম, সেই স্লোগানটা মেনে এরা নিয়ে এবং সেই সরকারকে একটা শিক্ষা দিচ্ছে যে এইখানে পোলে ইলেকট্রিসিটি নেই,
ড্রেনেজ সিস্টেম নেই, জল নিকাশির ব্যবস্থা, কোটি টাকা পৌরসভায়, সেটাকেও লুট করে খেয়ে নিয়েছে। আমাকে তাড়িয়েছিল এর জন্য, এইসব লুটপাট করবে বলে। এরা বারবার কাউন্সিলরের কাছে গেছে, এমএলএর কাছে গেছে, মানুষকে ফুটবল বানিয়েছে। একবার কাউন্সিলর বলেছে আমার হাতে নেই এমএলএ, এমএলএ বলেছে আমার হাতে নেই কাউন্সিলর। তারপরে আজকে এই যে সিদ্ধান্ত মানুষ নিল, এটা চোখে আঙুল দিয়ে সরকারের লজ্জায় এক্ষুনি এসে এদের কাছে ক্ষমা চাওয়া উচিত। এই তৃণমূল কংগ্রেসের সরকার, এটা সরকারের দায়িত্ব কি? জল, ইলেকট্রিসিটি, যার জন্য পয়সা নেয় এরা, কোনো দয়া দান দাক্ষিণ্য করছে না, কিন্তু সেই টাকাটা নিয়ে সেই টাকাটাও তারা লুটপাট করে নেয়। আর মানুষ আজকে এই প্রতিবাদের পাশে দাঁড়াতে এলাম যে আজকে কোথাও মানুষ আত্মনির্ভর হতে চাইছে শান্তিপুর। এরা বলছিল এটা যে তারই 5 বছর দেখে আসছে, অবশেষে স্থানীয় কাউন্সিলরকে বলেও বারবার বলেও কোনো কাজ হয়নি, পৌরসভাকে বলেও কাজ হয়নি, বিধায়ককে বলেও কোনো কাজ হয়নি। আরে সোনার কেউ নেই তো, সব তো বেলাগাম হয়ে গেছে না, যার যা ইচ্ছা করেছে এই গত 5 বছরে। গল্প দেখবেন এগুলো, কথা শোনার কেউ নেই, কারণ দুদল সেটিং হয়ে রয়েছে। বিরোধী যখন হাত মিলিয়ে হ্যান্ডশেক করে তখন মানুষের এই দুরবস্থাটাই হয়। সেটাই হয়েছে শান্তিপুরের প্রত্যেকটা জায়গায়। এই নিদর্শন আজকে, এর জন্য ছুটে এলাম যে এই প্রতিবাদের পাশে থাকতে হবে। আমি এদের বলেছি আগামী এই 4 এপ্রিল রেজাল্ট বেরিয়ে জয়ী হলে আপনাদের এইখানের এই ড্রেনের আর নিজেদের চাঁদা তুলে ড্রেন করতে হবে না, কাউকে চাঁদা তুলে রাস্তা তৈরি করতে হবে না। আজকে ইলেকট্রিসিটি নেই এদের এখানে বলে, বুঝতে পারছেন? ভারতবর্ষ স্বাধীন হয়েছে কত বছর হয়ে গেল, 100 বছর পূর্তি। ইলেকট্রিসিটি নেই পোলে, টাউনে, শহরাঞ্চল। এরা আবার রাজনীতি করে, আর এরা মানুষের কাছে আবার নির্লজ্জের মতন ভোট চাইতে আসে ভোটের সময়। লজ্জা করা উচিত এদের। একটা ড্রেনেজ সিস্টেম হলো না, টাকা এনে দিয়েছিলাম, সেটাও লুট করে খেয়ে নিয়েছে। তারপরে আবার ভোট করতে আসছে, আবার বড় বড় কথা, কালকে চমক দেবো, হ্যান করবো, ত্যান করবো। আরে ভাই, রেহাই দিয়ে দাও মানুষকে। দুজনে মিলে অনেক লুট করেছো, 2 পার্টি, হ্যাঁ, ভারতীয় জনতা পার্টি আর তৃণমূল, মানুষকে বোকা বানিয়ে। এবার একটু রেহাই দাও, মানুষকে বাঁচতে দাও। শান্তিপুর পৌরসভা চলছে আপনার 2টো বিজেপির কাউন্সিলরের সমর্থনে, এখনো পর্যন্ত সেই বোর্ড আছে। আর শান্তিপুর পৌরসভার এটা একটা লজ্জা যে শান্তিপুর পৌরসভার মধ্যে ড্রেনেজ ব্যবস্থা, সেই ড্রেনেজ ব্যবস্থা আজকে মানুষরা নিজেরা পরিবার থেকে টাকা তুলে করছে। এরপরে এদেরকে ইমিডিয়েট, যারা শাসক দল তৃণমূল কংগ্রেস, রাজ্যের শাসক দল, দুটোই তো শাসক দল, একটা কেন্দ্রের একটা রাজ্য, রাজ্যের শাসক দলকে ক্ষমা চাওয়া উচিত এদের কাছে যে আমাদের ভুল হয়ে গেছে, কিন্তু সে ক্ষমাও চাইবে না। দেখবেন মাথা এদের নিচু হয় না কিছুতেই, এত দম্ভ, এত অহংকার। তো মানুষ এই নির্বাচন সামনে, তো অহংকার ভেঙে দেবে, সব মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে।